প্রিয় দর্শক শ্রোতা, শরীফ উসমান হাদী একজন বিপ্লবী, একজন তুখোর বক্তা, একজন সম্ভাবনাময় তরুণ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তবে আমাদের সামনে উঠে এসেছেন জুলাই বিপ্লবের মাধ্যমে, গড়ে তুলেছেন ইনকিলাব মঞ্চ এবং বেশ সাড়া ফেলে দিয়েছেন গত 18 মাস 20 মাস। তার কাজের পরিধি অনেক ব্যক্তি সময়ের তুলনায়। আমরা বলতে পারি শরীফ উসমান হাদী একজন ক্ষণজন্মা বিপ্লবী বীর। এই শরীফ উসমান হাদীর মৃত্যুকে গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই যেভাবে গান, এই ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে যে আন্দোলনগুলো হয়েছে, এমনকি অনেকের সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টে আমরা এই গানগুলো শেয়ার হতে দেখেছি। মানে কি পরিমাণ ভিউ এই গানগুলো হয়েছে সেটা আপনারাই ভালো জানেন, ভালো বোঝেন। এই গানগুলোর পিছনে যেই দুইজন, আমরা বলবো যে এই গানের পিছনের দুই নায়ক, তাদের মুখ থেকে শুনি এই গানগুলো জনপ্রিয়, বিপুল জনপ্রিয়তা পাওয়া এই গানগুলোর পেছনের গল্প। আমরা শুরুতেই চলে যেতে চাই এই গানগুলোর গীতিকার কবি জিয়া হক। জি, আপনি আমাদেরকে যদি একটু বলেন যে আসলে এই গানগুলো কোন প্রেক্ষাপটে কিভাবে আপনার আসলো এবং লিখলেন। আসলে শরীফ ওসমান বিন হাদী ভাইয়ের ব্যাপারে আপনি যেরকম বলেছেন যে ক্ষণজন্মা, তাকে আমরা যেরকম দেখেছি যে তিনি যখন গুলিবিদ্ধ হয়েছেন এই খবর শোনার পরে আমরা একটা প্রোগ্রামে ছিলাম, মানে ওই প্রোগ্রাম স্থগিত হয়ে গেছে এক পর্যায়ে। যে অকল্পনীয় একটা হলো, মানে নিজের ভেতরে নাড়া দিল যে আসলে এটা কিভাবে সম্ভব। একদম প্রথমে যখন শুনি যে গুলিবিদ্ধ হয়েছে, মোবাইলে দেখতেছি বিভিন্ন জায়গায় যে আসলে ঘটনা সত্য কিনা, ওইভাবে কিছু পাচ্ছি না। তার নাম্বার আমার কাছে ছিল, আমি সাথে সাথে ফোন দিলাম, কিন্তু ব্যাক করে না। তখন ভাবলাম যে হয়তো এরকম কিছু হয়েছে। এরপর আমরা ওখান থেকে মানে আমি চলে আসলাম, মন খুবই খারাপ। মানে আমি তখন শহীদ মিনারের ওদিকে ছিলাম, মানে শিশু একাডেমিতে মূলত ছিলাম। শিশু একাডেমি থেকে আমি বের হইতেছি, মানে বের হতে পারছি না এরকম একটা ভাব, মানে খুবই বাজে অবস্থা। মানে আমি ভাবতেছি যখন রাস্তা পার হয়ে যাব কোনো সমস্যা হয় কিনা। এরপর আমি মোবাইল হাতে নিয়ে ওই মানে হাঁটতে হাঁটতে একটা লাইন হঠাৎ মাথায় আসছে যে আসলে গুলি টুলি হাদিদের চুলটাও ছেড়ে না, এই কবিতাটা, এই প্রথম লাইনটা আসলো মাথায় যে গুলি টুলি হাদিদের চুলটাও ছেড়ে না। এরকম আসলো পর আমি হাঁটতে হাঁটতেই এটা লিখলাম। এরপর একটা পর্যায়ে যতটুকু লিখছি আবার ঠিকানা পাশে উঠছে, আমি বাসায় যাব। কিছু অংশ লেখার পর মানে 10-12 লাইন লেখার পর ভাবলাম যে শেষ করি। এরপর শেষ করে আমি ছেড়ে দিছি আর কি, ওই তখনই ছেড়ে দিছি, মানে ফেসবুকে ছেড়ে দিছি। এরপর মোবাইলে যে এখন যেমন আমার মোবাইল বন্ধ, এরকম একটা কারণে বন্ধ রাখছি। হঠাৎ দেখি যে মোবাইলে অনেক নোটিফিকেশন, মানে সীমাহীন, 2-3 ঘন্টা পরে আর কি, সন্ধ্যার দিকে, সন্ধ্যার পর পর। আর বিভিন্ন জনে এই করতেছে যে ভাই আপনার কবিতা তো খান সাহেব আবৃত্তি করছে, একটু দেখেন। পরে আমি ওটার ভিতরে ঢুকলাম, দেখলাম যে মানে কয়েক ঘন্টার ভিতরে মিলিয়ন ভিউ ক্রস করছে। আর কমেন্ট, অনেক কমেন্ট। এর ভিতরে সে আবার তাকে একজনে বলছে যে ভাই জিয়া ভাইকে আমি কিছু টাকা দিব, আপনি জিয়া ভাইকে পৌঁছে দিবেন। তখন তার সাথে তো আমার পরিচয় নেই, চেনে না। সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে যে এই মানে কবিতার লেখককে যদি কেউ পাও আমার সাথে একটু পরিচয় করা দেয়, আমি তাকে টাকাটা পৌঁছে দিতে চাই। পরে যেমন অনেকে আমাকে কমেন্ট করছে। এরপর আমি তাকে ইনবক্সে সালাম দিলাম যে ভাই কী অবস্থা। সে বললো যে আপনাকে কিছু টাকা দিছে, আমি কিভাবে দিতে পারি। পরে আমি বললাম টাকা পরে দিতে পারবেন, আল্লাহ ভরসা, সমস্যা নেই। মানে মন মগজ এত বাজে অবস্থা যে আমি আর তার সাথে কথা ওইভাবে করতে পারিনি। মুরব্বী মানুষ, তারপর মানে তখন আমি মুরব্বী জানতাম, কিন্তু আমাদের সমবয়সী সে। পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে। এরপর ওই রাতে আমি আবার আরেকটা যে হাদি তুই ফিরে আয়, ওই লেখাটা মানে লিখলাম, ফেসবুকে দিলাম। তা আমাদের ধরেন আমি ফিলিস্তিন নিয়ে যখন লেখালেখি করছি তখন আমার ফেসবুকে একদম মানে নাই হয়ে গেছে। আগে একটা লেখা লিখলে 7-8 হাজার লাইক হইতো একটা সময়, এখন দেখি মানে 100 লাইকও হয় না। রাত 2:30 বা 3টার দিকে আবু উবায়দা ভাই আমাকে মেসেঞ্জারে মানে কল দিছে।
পরে আমি বাইক গান শুনছি আগে আগে থেকে, মানে আমি চিনি, সে তো আর আমাকে চেনে না। বললো যে ভাই এরকম এরকম, আমি তো আপনাকে খুঁজতেছিলাম, এতদিন কই ছিলেন, আপনার এই সঙ্গীতটা আমি সুর করছি দেখেন। পরে আমার পাঠাইলো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, পাঠানোর পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, চমৎকার। আর ভাই বলতেছে যে একটু মিউজিক আছে, চলবে কিনা? আমি কই সমস্যা নাই, যেহেতু যুদ্ধের ইসে থাকে। আর যেই প্রশ্ন করছেন আসলে লেখাটা কিভাবে আসছে, ওই যে বললাম যে হাদি ভাই এক হলো আমার মানে খুব ক্লোজ বন্ধু ছিল এবং সহপাঠী। আর এই দিন দুপুরে এরকম একজন বিপ্লবীকে এইভাবে গুলি করা হবে, এটা আসলে কখনোই মেনে নেওয়ার মতো না। আর লেখা নর্মাল ছড়া কবিতা আমরা যেভাবে লিখি, যে একটু ভাবতে হয়, চিন্তা করতে হয়, আবার বসি 2 লাইন লিখি, আবার দেখা যায় লেখা আসতেছে না, অন্য কাজ করি, এইটা ওরকম হয় না। আমার কাছে মনে হয় যেন এক বিদ্যুৎ গতির মতো, মানে 5-10 মিনিটেরও কম সময় হাদি তুই ফিরে এটা আমি এবং আপনি লিখছি আর যে কি। 6টা গান হাদির উপরে লিখেছেন এবং সেই গানগুলোর ভিতরে সময়টা খুব কম, মানে খুব অল্প সময়, হ্যাঁ, আর কি 6টা না রেগুলার, ভাইয়ের, আর ভাইয়ের অনেকগুলি। ভাইয়ের কমসে কম আমি যদি মনে করি 20-25টার উপর হবে, আরো বেশি হইতে পারে। হ্যাঁ, এখন মোটামুটি 45টা 45টা প্লাস, মতো কিন্তু আমি- ওই সময় হাদিকে নিয়ে গান, হ্যাঁ, শুধু এর ভিতর থেকে 6টা গান ওই সময়ের 6টা 8টা ভাইরাল হয়েছে আর কি। মানে হ্যাঁ। সামনে খুব এমনকি জনপ্রিয়তা ধরেন পেয়েছে। কবিতা যেটা লিখছি যে হাত গুলি টুলি হাদিদের চুলটাও ছেড়ে না, এইটা কেউ র্যাপ সঙ্গীত করছে, কেউ মানে শুধু এই গানটা লিখছে মানে হাতে। এটা সবচেয়ে বেশি প্রথমে আর কি, জনপ্রিয়, প্রথম হ্যাঁ প্রথমে ধরেন একজনে শুধু লিখছে গুলি টুলি হাদিদের চুলটাও ছেড়ে না, লাইনগুলি লিখে সে নিজে নিজে পড়ছে। আর ওই যে ভিডিওটা করছে সে শুধু কাগজের ভিডিওটা দেখায়, তা মনে করেন 10 মিলিয়ন ভিউ। এরপরেই আপনার খান সাহেব যেটা আবৃত্তি করছে, এই আবৃত্তিটা আর একজনে শুধু ওই লেখাটা, মানে তার আবৃত্তিটা শেয়ার করছে সে একটা ছবি দিয়ে, তারটা 12 মিলিয়ন ভিউ ওই সময়, মানে খান সাহেবকেও সে অতিক্রম করছে। এরপরে ভাই হয়তো ওই ভাইরাল দেখে আমাকে ওই রাত্রের ভিতরে খুঁজে পাইছে, হাদি তুই ফিরে আয়, ওইটা সঙ্গীত ভাই যখন শুরু এবার করলো তাহলে তখন তো হুট আবু করে, বায়দা ভাইয়ের কাছে যাই। প্রিয় দর্শক, এই গানটির যে কণ্ঠ এবং সুরের মূর্ছনা, এই পুরো পরিকল্পনাটা আমাদের শিল্পী, উনি বয়স, শ্রেণী, পেশা, নারী, পুরুষ, মানে সব কিছুকে উতরে মানে সবার কাছে সমানভাবে জনপ্রিয়তা পেয়েছে। তো আমরা আবু উবায়দা ভাইয়ের কাছে সেই গল্প, নেপথ্যের গল্পগুলো শুনবো, যে গান, কবিতাটা, গান কিভাবে আপনি তৈরি করলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসলে আমি কোনো, যেহেতু আমার এটা কাজ, আমি কোনো কবিতাকে কবিতা হিসেবে দেখি না। আমার যদি কোনো কবিতা পছন্দ হয়ে যায়, আমি এটাকে সুর করতে বসে যাই আর কি। আর কোনো সুর করতে গেলে পছন্দ হইলে ওইটা সুর করতে আমার প্যারা লাগে না আর কি। তো ওই দিন আমি প্রোগ্রাম শেষ করে যখন আসলাম, আইসে মানে প্রোগ্রামের মধ্যেই স্টেজে আমি ভালো করে গাইতে পারি না, কারণ মোটামুটি ওই সময় ফেসবুকে একদম ভাইরাল হাদির ব্যাপারটা। তো আমি খুব মন খারাপ হইতেছিল যে কয়েকটা লাইন যদি গাইতে পারতাম, 4 লাইন হইলেও হইতো যদি। তো আমি যাদেরকে দিয়ে লিরিক লেখাইতাম আর কি, ওনাদেরকে সবাইরই আমি মেসেজ দিছি, ওনারা কেউ আর কি রেসপন্স করে না আর কি। মানে ওদের কথা হলো যে একটা বিক্ষিপ্ত ঘটনা হয়েছে, এটা হলো এত টেনশন করার কি আছে। কিন্তু মানে আমাদের কাছে তো হাদি এরকম ছিল না। আমাদের কাছে কথা হলো যে এই যে ভাই কইতেছিল না, যেরকম একটা হাস্যোজ্জ্বল চেহারা, একটা হাস্যোজ্জ্বল ছেলে, এত সজ্জন, এত মানুষের হেল্প করার জন্য মানে নিজেকে বিলায় দেওয়ার মতো একটা মানুষ, এই মানুষটা কেন গুলি খাবে? স্বাভাবিক না। মানে একটা ছিনতাইকারী গুলি খাক, একটা মার্ডারার গুলি খাক, প্যারা নাই, কিন্তু হাদি কেন গুলি খাইব? তো এই কারণ ওর সহজ সহজ ইয়া যে ব্যাপারগুলো ছিল, সহজভাবে মানুষের সাথে মিশে যাওয়াটা, এগুলো তো দেখতাম আমরা। তো এই বিষয়টা খুব পীড়া দিতেছিল আর কি। তো যখন দেখলাম যে এই যে আমি আমাদের খান সাহেবের এটা ভিউজ হয়েছে, তো আমি করতাম কি, মানে আমি গিয়ে দেখতাম যে আসলে লিরিসিস্টের নাম টাম আছে কিনা। তো আমি গিয়ে জিয়া ভাইয়ের নাম পাইলাম। আমাদের একটা ছোটো ভাই আছে, নাম হলো এই ইয়াহিয়া। ওই ইয়াহিয়ার এখানে একটা ও মেনশন করছে জিয়া ভাইকে, আমি জিয়া ভাইয়ের এনে গেলাম। গিয়ে দেখি যে অনেকগুলা গানের মধ্যেই হাদি তুই ফিরা এটা আছে আর কি। এই সময় আমার একদম পুরো স্ক্রিনশট দেওয়া আছে, 19টা লাইক ছিল ওইটাতে, মানে উনি প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা আগে লিখছিল এটা। তো আমার কাছে মনে হচ্ছিল এটা একটা বম হইতে পারে আর কি। আমি গাইছি, তো গাওয়ার পরে প্রথমে জাস্ট 3 লাইনের এক মানে জাস্ট ব্রিজ লাইনের যে যে ব্যাপারটা আছে, ওইটা একদম আমার স্টুডিওর মনিটরে ভিডিও করে জাস্ট রেকর্ডটা পাঠিয়ে দিছি, তখনও মিক্স মাস্টার হয় নাই। তো এটা দেওয়ার পরে তো একদম ফেসবুক একদম পুরো আমার ভাইরাল। আমার ফেসবুকের আগের পেজ চলে গেছে, 1 মিলিয়ন একটা পেজ ছিল। তো এই ছোট্ট পেজ ধুমধাম, মানে আইডি ধুমধাম চলতেছে। তো পরে
সাথে সাথেই একদম সকাল থেকে মানে রাত্রে ফজরের দিকে রেকর্ড করছিলাম, তারপর সন্ধ্যার দিকে আমরা ছেড়ে দিয়েছিলাম না ভাই, সন্ধ্যার দিকে ছেড়ে দিয়েছিলাম। তো একদিনের ভিতরে ভিডিও টিডিও বানায় টানায় একদম মানে ছেড়ে দেওয়া হয়েছে। ওইটা আসলে হাদির যে পাওয়ারটা ছিল ওর জন্যই হয়েছে। আসলে আমরা জোর করে কিছু করার তো আর নাই, আমরা তো আর এরকম না যে জোর করে কাজ করি। আপনার কথা ঠিক আছে, হাদি একজন জনপ্রিয়, মানে এই তরুণদের বিপ্লবী জুলাই বিপ্লবীদের ভিতরে যে কয়জন সবচেয়ে বেশি মানুষের মুখে যে কয়জনের নাম ভাসে, শোনা যায় সব সময়, এর ভিতরে হাদি ছিল অন্যতম। এটা যেমন আছে। আর গানের যে বিষয়টা, আমিও আমার বন্ধু বান্ধব বা সামাজিক মাধ্যমে বেশ কিছু চোখে পড়েছে যে এই গানের কথাগুলো, গানটাকে যেভাবে আপনারা যে শৈল্পিকভাবে উপস্থাপন এই করেছেন। জায়গাটা আমি বলি, আমি কাজ করার ক্ষেত্রে যে বিষয়গুলো সবচেয়ে বেশি মানে চিন্তা করি আর কি, যে প্রত্যেকটা শব্দ অনুযায়ী আমি যেন আমার ভয়েসটাকে গ্রোল করাইতে পারি। ভয়েস যেখানে দরকার একটু মানে মানে উঁচুতে দেয়া, যেখানে কোমল দেয়া, মানে এগুলো আমি চেষ্টা করি আর কি, মানে আগে থেকে করতাম। আলহামদুলিল্লাহ এগুলা গত কয়েক বছরের যেই একটা অভিজ্ঞতা ছিল ওইগুলো কাজে লাগছে। আর কথাগুলো তো আসলে হৃদয়ে ছিল এবং আমাকে মানে এমনভাবে টাচ করছিল যে ওই সময় হাদিতে আমরা হারায় গেছিলাম, আমি আর ভাই কিন্তু মানে একদম হারায় গেছিলাম, জাস্ট পাগলায় গেছিলাম এই টাইপের। আমি 10-12 দিন পর্যন্ত আমি আমার স্টুডিও থেকে বের হই নাই। আমার খাবার টাবার সব জাস্ট হোটেল থেকে নিয়ে আসা হইতো, আমি স্টুডিওতে খাইতাম, বাসায়ও যাই নাই। আমার বউ কল দিত, বাচ্চারা দিয়ে মেসেজ পাঠাইতো, আমি এগুলো শোনার টাইম নেই আর কি। আচ্ছা, আমরা সেই প্রথম যে গানটা, সেই গানটার একটু আমরা দর্শকদের। আচ্ছা, হাদি তুই ফিরে আয়, হাদি তুই ফিরে আয় আবাবিল, শহীদের জমিনে শহীদের মঞ্জিল, আজানের সুরে সুরে ডাক ওঠে আয় আয়, লক্ষ মিনারে ঢেউ ভোতলে ভোর সন্ধ্যায়, পবিত্র রক্তেই ধুয়ে মুছে সাফ সব, চারিদিকে ইনসাফ মুক্তির কলরব, ইনকিলাবের জয় জয় কোটি হাদিদের, এই দেশে ফেসিবাদ ফিরবে না কবু ফের, ফেসিবাদ কবরের সূচনা সে করলেন, লাল সবুজের জয় পতাকাটা ধরলেন মানবতা মানুষের জয়গান, কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান, চামচার বাংলায় নাম চায় সবাই, ন্যায় নীতি ইনসাফ কোথাও নাই নাই, দু চারটা শুয়োরের মাতলামি থাক থাক, চামচিকা তেলা পোকা গোনাতেও বাদে যাক, ফেসিবাদ কবরের সূচনা সে করলেন, লাল সবুজের জয় পতাকাটা ধরলেন মানবতা মানুষের জয়গান, কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান। আপনি তো কিশোরগঞ্জে আপনার বাড়ি, এবং আপনি কিশোরগঞ্জেই থাকেন। তো সেখানে থেকেও আপনি যে শিল্প সাহিত্যের প্রতি আপনার যে অনুরাগ, তো সেই জায়গায় আপনি এখন পর্যন্ত যতগুলো গান করেছেন বা এই সংস্কৃতির ভিতরে আপনার যে বিচরণ, সেইখানে আপনার এখন পর্যন্ত কোন জায়গাটায় আপনি বলবেন যে আপনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা বা মানুষের সাড়া কোন ক্ষেত্রে পেয়েছেন? অবশ্যই হাদির গান সবচেয়ে বেশি সাড়া পাইছি। এর আগে আমি নাতে সবচেয়ে বেশি সাড়া পাইতাম, নাত গাইলে, এখনও পাই আলহামদুলিল্লাহ। মানে সঙ্গীতের যেই জায়গাটা আমি বেশি নাড়া পাইতাম, এটা হলো ক্লাসিক্যাল যেই জনরাটা ছিল, ওইখানে সবাই আমাকে আর কি চাইতো। কিন্তু ফিলিস্তিন একটা গান গাইছিলাম, ওই একটু রক স্টাইলে, ওইটা খুব জনপ্রিয়তা পাইছিল। তারপরে এখন হাদির বিষয়টা, হাদিতে সবাই তো মাইতাও ছিল, আর গানগুলাও সবচেয়ে বড় জিনিস হলো এই গানগুলো যিনি লিখছে, মানে যেমন আমাদের জিয়া ভাই তো হাদিরে দেখছে, হাদি কি করতো না করতো, কেমনে খাইতো না খাইতো, কেমনে কথা কইতো। তো ওনার কথাগুলো যখন আমার এখানে গেছে, তো আমার কাছে মনে হয়েছে যে আমি হাদিকে দেখতেছি, মানে পুরো লেখার ভিতরে তার একটা এই যে চিত্র। আমরা কিন্তু আমি আর জিয়া ভাই কিন্তু মানে বলা বলি করতাম যে সবাই এই বিষয়টা নিয়ে কথা কইব,
এই বিষয়টা নিয়ে কথা বলবো, এবং সবগুলা জিনিসই পরে ওয়ার্ক করছে, এটা ভালো লাগছে কিন্তু আমাদের। যেমন এই চুলের যে কথাটা বললেন কবি জিয়া হক, যে আসলে ওর বিপ্লবীদের অন্য সবার চুলের স্টাইল একটু ভিন্ন ছিল, কিন্তু ওর চুল সেই শুরু থেকে এখন পর্যন্ত, আমি ওকে চিনি, ও তখন ক্লাস 6-এ পড়ে, আচ্ছা সেই থেকে তো তখন থেকে ওর কিন্তু ওই একই রকমের বাচন ভঙ্গি, একই রকমের ওর স্বভাব সুলভ আচরণ ছিল। তো কবি জিয়া হক, আপনার কাছে এই 6টি গান যে খুব জনপ্রিয়তা পেয়েছে আপনার, তো এই 6টা গানের ভিতরে আপনার কাছে কোন গানটা আপনি বলবেন যে সবচেয়ে শীর্ষে বা ভালো? ধরেন কবিতার হিসাব যদি করি, যে আসলে কবিতা, আমি একটা কবিতা লিখলে কোন কবিতা পাঠক প্রিয় হয় বা কোন কবিতা শিল্পের মান উত্তীর্ণ হয়, এই হিসাব করলে এক ধরনের, আর একটা হলো ধরেন পাঠক বা শ্রোতা আসলে কি চায়, দুইটা কিন্তু দুই জিনিস। যে ধরেন জীবনানন্দ দাশের কবিতার তুলনা তো কারো কবিতার সাথে হবে না, কিন্তু জীবনানন্দ দাশের কবিতা দেখা যায় যে অনেক প্রফেসর সে নিজেও ব্যাখ্যা করতে পারে না, কিন্তু আবার একজন সহজ একজনের কবিতা, যে খুব সহজ সরল, তার কবিতা অনেক কবি বই চলে, আমাদের বইমেলায় দেখবেন হাজার হাজার কবি কবিতার বই চলতেছে। আবার ধরেন যে সবচেয়ে এখন এই সময় আমাদের যে সবচেয়ে ভালো কবি আমরা বলি যে ইমতিয়াজ মাহমুদ ভাই, তার কবিতার বই কিন্তু ওই অর্থে হয়তো 5,000 কপি চলে, কিন্তু অন্য বই 50,000 কপি চলে। তো এই হিসাব করলে দেখা যায় যে আমাদের যারা মূল ধারা বলি আমরা, এরা আমাকে বলছে যে তোমার হাদি তুই ফিরে আয়, এইটা মানে কালজয়ী, এবং এইটার কাছে তুমি আর কিছু দাঁড় করাইতে পারবা না, এটা অনেকেই বলছে আমাকে। এবং যারা আমার লেখা দেখলে, মানে মাদ্রাসায় পড়ছি আমি বা আমার মুখে দাঁড়িয়ে আছে, এই ধরনের একটা আছে আমাদের সমাজে, তারা আমার লেখা পড়তো, বলতো যে জিয়া তুমি ভালো লেখো, এতটুকুই বলতো, আর কিছু বলতো না। কিন্তু এই লেখার পরে মানে তারা অনেক কিছু জিজ্ঞেস করেছে যে কীভাবে কী সম্ভব, তুমি এই শব্দ এই সুর কিভাবে তোমরা কি করলা, তখন বুঝতে যে আমার বললো যে দেখি তোমার ভাই, মানে আবু ওবায়দা তোমার ভাই, বা কিভাবে কি। পরে বললাম যে ভাইকে আগে থেকে চিনতাম, কিন্তু পরিচয় এখন। আর হাদি তুই ফিরে এর ব্যাপারে যারা এই যে মূলধারার কবি লেখক, এরা এইটা বলে। আর একটা যে হাদির জিন্দাবাদ, যেটা আমার মনে হয় যে কয়েকশো কোটি ভিউ হয়েছে শুধু অনলাইনে, আমার কাছে হাজার দুটো হাজার গানের মানুষ। ভিতরে হ্যাঁ। কিন্তু হাদি জিন্দাবাদ গানটা আমার জিন্দাবাদ কাছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে হিট হওয়া একটা গান, মানে শুধুমাত্র নট অনলি মানে আমাদের ইসলামিক সাইড কালচারের হিসাব করলে হবে না, এটা প্রায় 600 মিলিয়নের মতো ভিউজ হয়েছে অডিও প্ল্যাটফর্মে। 600 মিলিয়ন, চিন্তা করেন তাহলে। হ্যাঁ, আমি আমার কোনো গান আমার সারা জীবনের ভিউজ হইলো এই সব মিলায় 450 মিলিয়নের মতো ছিল আর কি অডিও। তো গত 1.5 মাসে শুধু হাদির জিন্দাবাদ গানে হয়েছে 600 মিলিয়ন ভিউজ। আর সারা ওয়ার্ল্ডে আবার হাদির জিন্দাবাদ টানা 9 দিন উপর শীর্ষে ছিল, মানে আপনার আচ্ছা, হাদির জিন্দাবাদ কবিতা হিসেবে আমরা অল্প কিছু আমরা 6টা লাইন 8টা লাইন শুনতে চাই, একটু শুনতে চাই আপনার কাছ থেকে। সুন্দর করে আজমতের সহিত আপনি বলবেন আজকে, যেভাবে আপনি আমার প্রথম দিন শোনাইছিলেন। শহীদ হাদির চেয়েও, জীবিত হাদির চেয়েও শহীদ হাদির শক্তি ঢের, হ্যাঁ হ্যাঁ, এরকমই ছিল এরকম লাইনটা, মানে আমি আমার কবিতা আসলে জীবিত মুখস্থ হাদির করে, চেয়েও জীবিত হাদির চেয়েও শহীদ হাদির শক্তি ঢের, কোটি প্রাণের কলজে জুড়েই হাদির জায়গা ফের, হাদি বুকে নিল 47,000 বর্গকেই, মহাবিপ্লবী হাদিরা শহীদ ঠিকানা জান্নাতেই। এরপর হাদি আধার পর্দা সরায়, গানের ভিতরে যাই আমরা আবু ওবায়দা ভাইয়ের কাছ থেকে। এই গানের ক্ষেত্রে এর ভিতরে আবার বিখ্যাত যেই লাইনগুলি মানুষ গ্রহণ করছে তা কিন্তু আবার 10-12 লাইন। হ্যাঁ, ওই হাদি সাহারা আর উসর মরুতে আবেদন, এই জায়গাটাই সবচেয়ে বেশি আমার কানে লেগেছে। তো ভাইয়া মানে আমি না গীতিকারদের থেকে চায়া নিতে খুব পছন্দ করি, মানে অনেক গীতিকার আমার দিলে আমার কাছে মনে হয় যে ধর হ্যাঁ আমার জনপ্রিয়তা দিকে দিচ্ছে, এই কারণে গান মনে হয় ভালো না, প্রথমেই আমি মানে ফিরে দিতে চাই, এই কারণে গীতিকারের সাথে আগে মিশি আমি। তো আমি ভাইয়ের আপনি আমার এই গানটা কেল লেগে দিলেন না, এটা তো শিওর শট, এটা তো লিরিক ভাই, এমনি কইছি আমি ভাই এটা দেখেন আপনি কি ভাই এগুলো পছন্দ করবো, ইসলামী অঙ্গনের সহজ জিনিস টিনিস চায়। তা আমি কইছি ভাই এটা লিরিক, ভাই আমি লিরিক চিনি, আমি শিওর শট দিছি যে এটা ভালো, মানে এবং ভাই ফেসবুকে লিখছে যে ভাই এটা আপনি কি লিখলেন, এটা তো কাপাই দিব, এটা লিখে শেয়ার দিছে আপনি এটা আমার গানের আগে, এটা আমার আগে দিলেন নাকি, এটা আমি পাইলাম নাকি, আপনি আমার এটা দেন নাকি। আচ্ছা, ওই গানটা একটু আপনার কণ্ঠে। তো এটা মানে প্রায় 10টার মতো শুরু করছিলাম, করে করে ভাইরে বাড়াইতাম, ভাইয়ের কথা হলো সবটাই তার ভালো লাগে আর কি, মানে একটা গানের 10টা বিকল্প, 10টা সুর করছি, 10টা সুর আলাদা আলাদা করে। আচ্ছা, তাহলে শেষ পর্যন্ত টিকলো কোনটা? একটাই, জীবিত হাদির চেয়েও আমার শহীদ হাদির শক্তি ঢের, কোটি প্রাণের কলজে জুড়েই হাদির জায়গা ফের, হাদি বুকে নিল 47,000 বর্গকে,
মহাবিপ্লবী হাদিরা শহীদ ঠিকানা জান্নাতে। এই হাদি আধার পর্দা সরায় নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী। নতুন সময় নতুন সফর নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে উঠে হাদির জিন্দাবাদ। হাদি সাহারার উষার বালুতে আবে জমজম পানি, হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি। হাদি ইতিহাস পাখিয়া বাবিল মুসার হাতের লাঠি, হাদি ওমরের অর্ধজাহান মুরানো শীতল পাটি। হাদি গোলাপের মাতাল গন্ধ খোলাফায়ের আশেদার, হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহু আকবার। আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্ণা এনে হাদি জেগেছিল তরুণ আলীর সাহসের সুধা টেনে। হাদি আধার পর্দা সরায় নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী। নতুন সময় নতুন সফর নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে উঠে হাদির জিন্দাবাদ। এই গান দুর্দান্ত। শুনলে মানে আমি ধরেন ওই যখন খুব এখন একটু স্বাভাবিক, তখন এই আবু ওবায়দা ভাইয়ের একটা সঙ্গীত আমি শুনতে পারতাম না, মানে আমি নিজে লিখছি কিন্তু শুনতাম না। এখন এই যে গাইলো বা আমি দুই একবার শুনছি এবং ওই লিরিক আমি আবার এই বই করতেছি তো আবার চোখ বুলাইছি, মানে এখন আমি আর মানে আমার এইগুলি আর আসে না। মানে এখন যদি আমাকে বলা হয় যে ভাই তুমি যেহেতু আমিই তো লিখছি যে হাদির জিন্দাবাদের কাছাকাছি বা 19-20 একটা লেখা তুমি লিখে দাও, মানে অকল্পনীয়, এটা আমি আর পারবো না। যেমন এই যে এখন যে গানটা আবু ওবায়দা ভাই পরিবেশন করলেন, এই গানটা আমি একেবারে প্লেতে পড়ে 3 বছরের শিশু মানে কথা বলতে পারে না, সে সে গাইছে, মুখস্থ করে ফেলেছে এবং বলছে গাচ্ছে, মানে একটা শব্দ ঠিক মতো হয় না দুর্দান্ত কিন্তু লাগছে। বোঝা যাচ্ছে যে সেই গানটা গাইতেছে। ইভেন তার কোনো আমি শব্দ- টিকটকেও দেখেছি এই গানটা অনেক বেশ কয়েকজন নারীকেও মানে ঠোঁট মিলাতে, মানে এটা মানে কাহিনী হয়েছে কি ভাইয়া, গান তো হৃদয় থেকে হৃদয়ে যায়, ঠিক আছে। আমাদের এই গানগুলো আসলেই আমি আমার লাইফে এইভাবে আসলে গাই নাই, মানে মানে অন্য অন্য গানগুলা দেখা দেখা গেছে করছি, মন ছিল, কিন্তু যে একটা মনের যে একটা পাগলামি যে মানে একদম আসলেই সব কিছু ভুইলা টুইলা শুধু হাদিতেই মাইতা থাকা মইজা থাকা। মানে আমার 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 বউ আমার জন্য প্রতিদিন খাবার নিয়ে বসে থাকতো, আমি কোনোদিন যাইতে পারি না দেখে তার এখন আলসার হয়ে গেছে। আমার ছেলের অসুখ হয়ে গেছে এরকম, আমি কোনোদিন ডাক্তারের কাছে নিয়ে যাই না, আমার বই নিয়ে গেছে তার আলসার সহ। পা ফুলে গেছে, আমি অনেক দিন পরে বাসায় যখন গেছি, যাওয়ার পরে দেখি যে আমার 5 বছরের ছেলে, আমি যারা কোনোদিন পানি আনতে কই না, হের মা তারে সকাল 5টার সময় বলতেছে দাদা আমার একটু পানি এনে দিবা। আমি ঘুম থেকে মনে করতেছি আমি স্বপ্নে দেখতেছি, কিন্তু পরে দেখলাম দাদা উঠে যায় তার মার জন্য পানি আনছে। তারপরে বের হয়েছি আর কি, যেটা কি আমিও যদি মরে যাই তাইলে মানে কি হইব আর কি। মানে এখন দিন শেষে বের হইতে চাই আমি, আর জিয়া ভাই আসলে পারি না। এই যেমন গত দুই দিন 3 দিন আমাদের অবস্থা খারাপ ছিল, এখন সবাই এসে আমাদেরকে ফোর্স করে, যেমন আমরা যে ইনকালাব মঞ্চের জন্য আপনারা নাই কেন। এখন কথা হইলো ভাই, আমাদের মানে জীবন কিন্তু করাতের উপরে, থ্রেটের পর থ্রেট, কোথাও যাইতে পারি না, প্রোগ্রাম সব বন্ধ করে দিছি। আগের মতো সহজ কি ধরনের থ্রেট আসছে? মানে ওই আর কি একটা জীবন, মানে এই গানের পর থেকে গানের জনপ্রিয় গানের পর হওয়ার থেকে, পর থেকে মানে জনপ্রিয়তা হওয়ার এক ধরনের হ্যাঁ এই যে বিপরীত দিকও আছে। এই যে কি জানি বলে এটার নাম, এটা কি বলে, টর্চার অফ পেইন না টর্চার অফ লাভ, মানে যেটার এই কইন আর কি, জনপ্রিয়তার যে একটা বিড়ম্বনা আর কি, বিড়ম্বনা, ওইটা তো আছেই। সবচাইতে বিড়ম্বনা হইলো সবাই আমাদের প্রতি আশাটা বেশি করে ফেলাইতেছে। সবার ইচ্ছাই হইলো যে প্রত্যেকটা আন্দোলন হবে আর আন্দোলনের মধ্যে আমাদেরকে নেমে যাইতে হবে। ধরেন
আমরা তো আর্টিস্ট, আমরা কবি, ভাইয়ের যখন ইচ্ছা করবে, আমার যখন ইচ্ছা করবে তখন তো আমাদেরকে ওইভাবে ওয়ার্ন করাইতে হবে আন্দোলন। যেমন যখন এই আমাদের জাবের মানে আহত হইলো, তারপরে তো আর থাকতে পারি নাই। কিন্তু এখন একটা ছোট্ট আন্দোলনেও যদি আমাদেরকে বলা হয় যে কেন করতেছি না, মানে এখন তো ইদানিং তো একদম হাদি বেচা শেষ, এখন তো এবং আমাদের এটা বলে অনেকে, ধরেন আমি এই হাদির জিন্দাবাদের পরে মোটামুটি মোবাইলে মনে হয় 20,000 SMS পাইছি, মানে মেসেঞ্জারে। তো আমি মেসেজ এখন SMS তো পড়বো না দেখবো, কিছু আমার ব্যক্তিগত জীবন আছে না। তো আমি দু এক সময় এমন হয় যে পরিচিত কেউ হলে সালাম দিলে আমি লাভ রিয়াক্ট দিই বা লাইক দিই। আজকে একজন বলতেছে ভাই সালামের জবাবটাও দিবেন না। এখন ধরেন আমার 1,000 সালাম আসে দিলে, এখন আমি যদি 1,000 ওয়ালাইকুম সালাম লিখি কি করব? মানে এটা শুধু আর অসংখ্য মানুষ, মানে বিশেষ করে বিদেশে যারা থাকে, এরা ধরেন বয়স্ক মহিলা, বয়স্ক পুরুষ কান্নাকাটি করে ভয়েস পাঠায়, ভাই আমার ছেলে আপনার বয়সী বা আমার মেয়ে আপনার বয়সী, আমার মেয়ে এই গানটা গাইছে দেখেন। অসংখ্য ভিডিও আছে আমার কাছে, ধরেন মিনিমাম প্রবাসীদের ভিতরেও আপনাদের এই গানগুলো সীমাহীন বেশি কান্না করে। এবং অনেকে এরকম বলে যে ভাই আমি জীবনে শুধু একটা ইচ্ছা ছিল, আমি যদি দেশে যাই কখনো আমি হাদি ভাইয়ের সাথে দেখা করব। তো এখন আমি হাদি ভাইকে আপনার ভিতরে ভাই, আমি আপনার সাথে দেখা করব। তা আমি তাদের বলি আচ্ছা ঠিক আছে, মানে বেশি বাড়াইও না ইয়েও করি না, যে দেখা যায় আমি তো আসলে কেউকে চিনি না বা ই করি না, একটা ইসের ভিতরে তার থাকি। মানে হচ্ছে যে আপনারা হাদিকে নিয়ে আরো সামনে আগাবেন, মানে অবশ্যই। কাজ হাদি করবেন। ভাইকে নিয়ে আমাদের কাজ করবো আমার অবশ্যই, কাজের তো হ্যাঁ। ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে কেউ যদি আমাদেরকে নাও বলে আমরা কাজ করব, কারো কারো কথায় আমরা আর কাজ আমরা করি তো না। ব্যবসা করতেছি না ভাই, আমরা তো ধরেন এই যে আমাকে এই হাদি ভাই উপলক্ষে অনেক মানুষ আমাকে অনেক গিফট দিতে চাইছে, আমি কারো কিছু নেই নাই, বলছি যে ভাই দোয়া করবেন। আজকে একটা সমস্যা কথা নেই, বলি, দোয়া করবেন। আমি শুধুমাত্র প্রোগ্রাম বাদ দিছি শুধু এই কারণেই যে এবারে যখন হাদির জনপ্রিয়তা চলে আসছে, তখন না মানুষ আমাকে ওই জনপ্রিয়তার ওই শিখরে নিয়ে নিয়ে যেতে চাইতেছিল। তখন আমার কাছে মনে হতেছিল যে আমি হাদিরে বেচতেছি। তখন না আমি প্রোগ্রামগুলো বাদ দিয়ে দিছি। আমার কাছে আমি হাদিরে বিক্রি করতাম না, এটা হবে না কখনোই। কেউ আমাদেরকে বলতে হবে না, আমরা ইনশাল্লাহ হাদির যখন সময় দরকার পড়বে আল্লাহ তালাই আমাদেরকে দিয়ে কাজ করাবে। আমরা তো আর ইচ্ছা করে কাজ করতে পারি না। তবে আমাদের সৎ সাহস এবং সৎ ইচ্ছা, এই দুইটা জিনিসই আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে। হাদিরে বেচার কোনো ইচ্ছাও নাই এবং হাদিরে বেচতে পারুন না আর কি, মানে এটা কোনোভাবে আমাদেরকে দিবে না, কারণ আমরা আগেও কারো কাছে বিক্রি হই নাই আলহামদুলিল্লাহ রহমতে। আর আমরা অন্য কিছু করে চলার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে আমাদেরকে। আচ্ছা, খুব আমরা শেষ দিকে চলে এসেছি। আপনারা যদি দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনাদের কিছু বলার থাকলে আপনি বলতে পারেন, যেই কথাটা আপনি বলতে পারেননি আপনার একজন লেখক হিসেবে, একজন শিল্পী হিসেবে। আসলে ধরেন বলতে চান। সঙ্গীত বা গান, কবিতা এগুলি তো ইচ্ছা করলেই লেখা যায় না ভেতর থেকে। মানে আমাকে কবি আবিদ আজম ভাই আমাকে বললো ওই দিন যে হোক তুমি আসলে জিনিসগুলি লেখো নাই, তোমার এলহাম আসছে, তুমি জাস্ট মানে টাইপ করছো আর কিছুই না। আমার কাছে এরকম মনে হয়, এটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার, মানুষ আমি জানি না কিভাবে নেয়। এখন অনেকে আমাকে বললে যে ভাই আপনি হাদিকে নিয়ে আমাকে ওই ধাঁচের একটা গান লিখে দেন, হাদির জিন্দাবাদ বা হাদি তুই ফিরায়, কোটি হাদির ডাক, মাহাদির ঝঙ্কার, এইরকম একটা দেন। কিন্তু আমি এখন কবিতা লিখি, কবিতার মতো দিই। আমার কাছে মনে হয় যে ওই ধরেন অনেকে বলে না যে সহজ সরল ইসলামী ভাষা লিখছে, তার থেকে কাছাকাছি হয়, কিন্তু সে বলে যে ভাই না ওই রকম দরকার আমার। আসলে এটা তো আমি চাইলেও পারবো না। এখন পাঠক বা দর্শক ওইভাবে আশা করে সব সময় যে আমি, এবং আমাদের ধরেন আমি একটা চাকরি করি, আমার সংসার আছে, অফিস আছে, হ্যাঁ অফিস আছে। এখন মানুষজন সবাই আমাকে বলে যে ভাই একটা লিখে দেন লিখে দেন। আমি কত লিখে দেবো? ধরেন আমার কাছে 3,000 প্লাস হবে আমার শুধু লেখার আছে যে আপনি একটা লিখে দেন। এরপর 100-র উপরে বিভিন্ন প্রতিষ্ঠানের আছে আমার যে থিম সং লিখে দেন। আমি মোটামুটি ভাবছি যে 20-25টা লিখে দেবো, যে একদম না লিখে দিলেই যদি না পারি মানে একদম লিখে দেবো। আর লিখতে তো ওইভাবে আমি জানি না আমার লেখার মান কেমন, আমি অল্প সময় লিখতে পারি আর কি, খুব অল্প সময়। একটা কবিতা ধরেন এখন ওই আমি একবার একটা খুব মানে প্রমিনেন্ট ইন্টারন্যাশনাল একটা পত্রিকায় ভাইবা দিছিলাম, আমার চাকরিটা হয়েছিল, পরে করতে পারি নাই। তো ওখানে আমাকে বলছে আপনি তো কবি, একটা কবিতা লিখে দেন তো। পরে আমি একটা কবিতা লিখে দিছি। এখন সে বলতেছে যে মানে আমার ভাইবা নিতেছে, আরও লোকজন ছিল, ওই এটা তো আপনি মুখস্থ লিখছেন। তখন আমার একটু খারাপ লাগলো, আমি কি ভাই তাহলে আপনার নাম কি? সে বলছে আমি তার নামে লিখে দিছি। সে উঠে আমার পাজায় ধরছে আর বলছে আপনার আর কিছু লাগবে না। এখনও সে আমার সাথে যোগাযোগ করে, মানে অনেক বড় সাংবাদিক।
তো এই যে যে লেখার একটা এই যে অল্প সময়, কিন্তু এখন মানে পাঠক বা দর্শকদের যেটা বলবো যে চাইলেই তো আর লিখতে পারি না। যারা বলে যে আবার হাদির জিন্দাবাদ বা হাদি তুই ফিরা, এটা আবার লিখে দাও, এটা তো আসলে সম্ভব না। আর আমাদের জন্য দোয়া করবেন সবাই যেন আমরা লেখালেখি লিখতে পারি, আর হায়াতে যেন আমাদের বরকত হয়, লেখালেখিতেও যেন বরকত হয়। আর অসংখ্য এই যে এত বছর আমরা লিখছি, আমি তো লিখি ক্লাস 7 থেকে লিখি। শুধু ধরেন আওয়ামী লীগের এই 15-16 বছরে আমার 3000+ লেখা প্রকাশিত হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু সব লেখা তো আর মানুষের হৃদয়ে ছয় না। ধরেন আমি বলি যে কবিতার বেল নাইর যুগ, মানে বেল নাই, যেটাকে বলি যে বেল নাই সহজে যেটা। তো এরপর ওই যে কবিতা থেকে আবু ওবায়দা ভাই গান করলো, গান এত মানুষের হৃদয়ে চলে, এটা মানে ঐশ্বরিক ব্যাপার, আল্লাহ না চাইলে এটা হইতো না। আবু দোয়া ওবায়দা ভাই করবেন যে যদি আমাদের জন্য এটা হয় দর্শক আর কি। শ্রোতার উদ্দেশ্যে খুব সংক্ষেপে। আচ্ছা, আমার কথা হচ্ছে যে আমরা ইনশাল্লাহ ইসলামিক কালচার অথবা হাদি যে কালচারটা চাইতো, ওই কালচারটাকে ইনশাল্লাহ জিয়ে রাখার চেষ্টা থাকবে আমাদের, এবং আপনাদের ভালোবাসার জায়গাটা আমাদেরকে পরিমিত রাখেন। ভালোবাসার জায়গাটা এত উপরে নিয়েন না যে আমরা হাদি হয়ে গেছি অথবা হাদির মতো কেউ। আমি কখনো হাদি হইতে পারবো না, অথবা হাদি কেউ হইতে পারবে বলে আমার মনে হয় না আর কি। হাদির জায়গা হাদির জন্যই থাকবে, বাদ বাকি আমি আবু ওবায়দা হিসাবেই থাকবো, জিয়া ভাই জিয়া ভাইয়ের মতো থাকবে। প্রত্যেকটা মানুষের আলাদা একটা আইডেন্টিটি আছে, আপনারা ওই জিনিসটাকে সম্মান দিয়েন, তাহলে ইনশাল্লাহ আমরা কাজ করতে পারবো আর কি। আপনাদের সবার জন্য তো কাজ করি, আপনাদের ভালোবাসার জন্যই কাজ করি, কিন্তু ভালোবাসাটা যখন মানে ভালোবাসা চাইতে হয়ে মানে ভালোবাসাটা চিকতে চিকতে তিতা হয়ে যায় না, তখন আমাদের জন্য কষ্ট হয় আর কি। মানে এদিকে একটু খেয়াল রাখেন, আমরা সহজ সরল মানুষ ভাই, আমাদেরকে এত প্যাচ ঘুচ করে করেন না, মানে জাজ করেন না। ইনশাল্লাহ আপনাদের জন্য আল্লাহ যেন আমাদেরকে কাজ করা যায়, আর হাদিকে আল্লাহ যেন জান্নাত নসিব করেন, এবং সবচেয়ে শেষ কথা হলো হাদির বিচারটা যেন হয়, এটা আপনারা একটু দেখেন। ও তো এটাই চাই গেছিল। আর আমার ক্ষেত্রে আমি কই, যদি আমি কখনো মরে যাই, আমার বিচারটা চায়েন না, দরকার নেই আমার বিচার চাওয়ার জন্য কেউ আর একজন মায়ের খাক মরুক, তা আমি চাই না। আল্লাহ তালা আমাকে শহীদ মরণ দিক, আমি এটা চাই, কিন্তু আমার জন্য কেউ বিচার টিচার চায়েন না, এটা আমি আমাদের সবার কাছে আবদার করে গেলাম। আমার জন্য আপনারা কেউ একটা ফুলের টোকা খান, এটা আমি চাই না। ধন্যবাদ কবি জিয়া হক এবং আবু ওবায়দা ভাই। আমরা দুই নায়ক বলবো না, মানে এই যে শরীফ ওসমান হাদি, তার মূল কাজ করার ক্ষেত্রটাই ছিল আধিপত্য বিরোধী সাংস্কৃতিক লড়াই। সবসময় এটাই বলতেন, এবং এই যে সাংস্কৃতিক অঙ্গন থেকে তার কাজ করার যে ধারণা, তার এই বিষয়ক যত বক্তৃতা কথা, সেই জায়গায় দেখেন যে হাদি হত্যার পরে যে আন্দোলন হলো, সেই আন্দোলনে এই গানগুলো বেশ বড় ভূমিকা পালন করেছে। তো আমরা আমার দেশ পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা, এবং আপনারা কষ্ট করে সময় দিয়েছেন সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা একটা গানের ভিতর দিয়ে বিদায় নিতে চাই। হাসতে হাসতে শহীদি দরজা চান, দেশের জন্য ফিদা ফিদা কোরবান, জীবন তুচ্ছ এক আনা দাম নাই, উসমান হাদি দুনিয়াতে একটাই। ন্যায় ইনসাফ কায়েম করতে হবে, জান দেব তবু জুলাই দেব না তবে, এই দেশে মাটি সবার আগে, উসমান হাদি উন্নত শিরে জাগে, ন্যায় ইনসাফ কায়েম করতে হবে, জান দেব তবু জুলাই দেব না তবে, এই দেশে মাটি সবার আগে, উসমান হাদি উন্নত শিরে জাগে। জুলুম বাজের মসনদ কেঁপে ওঠে, বিজয় দামামা স্বাধীনতা কামি ঠোঁটে, ইনকিলাবের নবজোয়ারের সুর, উসমান হাদি মাথায় সমুদ্র, ন্যায় ইনসাফ কায়েম করতে হবে,
জান দেব তবু জুলাই দেব না, তবে এই দেশে মাটি সবার আগে ওসমান হাদি উন্নত শিরে জাগে।